আবার একটা দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে ইউক্রেনের পর এবার কি পোল্যান্ড মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো হচ্ছেই রাশিয়া কি এবার পোল্যান্ডে অ্যাটাক করবে পোল্যান্ড ভয় পাচ্ছে কেন কেন পোল্যান্ডের মনে হচ্ছে এবার রাশিয়া পোল্যান্ডের সঙ্গে যুদ্ধ করতে পারে আসলে রাশিয়া আর পোল্যান্ডের যুদ্ধের ইতিহাস বহু পুরনো সে প্রসঙ্গে পরে আসবো তবে তার আগে একবার ভাবতে হবে যে এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কেন যে পোল্যান্ডের মনে হচ্ছে রাশিয়া ইউক্রেন থেকে তাদের ফোকাস সরিয়ে সরাসরি পোল্যান্ডে অ্যাটাক করতে পারে এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথমত পোল্যান্ড রাষ্ট্রটাকে যদি আমরা দেখি এই দেশটাকে বলা হয় বাফার কান্ট্রি বাফার কান্ট্রি কি একটা দেশ যেটা দুটো দেশের মাঝখানে থাকে তাকে বলা হয় বাফার কান্ট্রি এখানে রাশিয়া আর ইউরোপের মাঝে বাফার কান্ট্রি হিসেবে আছে পোল্যান্ড সুতরাং রাশিয়ার যদি রাগ হয় ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপরে তাহলে সেই রাগ আস্ফালন করতে করতে ফুঁসতে ফুঁসতে ইউরোপের উপরে রাশিয়া যাবে কিভাবে পোল্যান্ডের বুকের উপর দিয়ে পোল্যান্ড এইখানেই ভয় পাচ্ছে আসলে রাশিয়া তো শুরু থেকেই ন্যাটোর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে একরকম এখানে ইউক্রেনকে সামনে রেখেছে পিছনে রয়েছে ন্যাটো রাশিয়া ইউক্রেনের উপর একের পর এক হামলা করে যাচ্ছে কেন না যাতে ন্যাটো পিছু হটে তো সেই ন্যাটোতে সবচেয়ে বেশি সৈন্য কাদের রয়েছে আমেরিকার তারপরে কাদের রয়েছে তুরস্কের তারপরে কাদের রয়েছে পোল্যান্ডের তো পোল্যান্ডের উপর রাগ হবে না আর যদি ইউরোপের দিকে আগ্রাসন বাড়াতে চায় রাশিয়া পোল্যান্ডের বুকের উপর দিয়ে যেতে হবে পোল্যান্ড আর রাশিয়া তাদের সীমান্ত 232 কিলোমিটার এই 232 কিলোমিটারে এখন একটা চাপা টেনশন কাজ করছে আকাশে যুদ্ধ বিমান উঠছে পোল্যান্ড তাদের নজরদারি আরও বাড়িয়ে ফেলেছে রাশিয়াও দেখছে পোল্যান্ড এত নজরদারি কেন বাড়িয়ে ফেলেছে রাশিয়াও তাদের নজরদারি বাড়িয়ে ফেলেছে এইরকম একটা জায়গায় নতুন করে যুদ্ধের সূচক বেঁকে যাওয়ার বা ঘুরে যাওয়ার একটা আশঙ্কা শোনা যাচ্ছে সবার মুখে ইউক্রেনকে বাদ দিয়ে এবার হয়তো রাশিয়া পোল্যান্ডের দিকে চলে যাবে এবং পোল্যান্ডকে দখলে নেওয়ার চেষ্টা করবে কারণ পোল্যান্ডকে যদি দখলে নেয় বাফার কান্ট্রি চলে গেল রাশিয়ার ভিতরে তাহলে এবার রাশিয়া আর ইউরোপ মুখোমুখি যুযুধান দুই পক্ষ কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না তাহলে এরকম হচ্ছে কেন পোল্যান্ড আশঙ্কা করছে যে এই যে ট্রাম্প বারবার পুতিনের সঙ্গে গা ঘষাঘষি করছে ট্রাম্প যদি সরে যায় তাহলে ইউরোপীয় ইউনিয়ন একা হয়ে যাবে ন্যাটোর দাদা আমেরিকা সরে যায় বাকি তো শুধু ইউরোপের দেশগুলো তারা একা হয়ে যাবে আর তখন আমেরিকার দাদাকে পাশে পেয়ে পুতিন চেষ্টা করবে একের পর এক ইউরোপের দেশগুলো উপর আঘাত হানার তো এক ডোনাল্ডকে নিয়ে আর এক ডোনাল্ড খুব চাপে এক ডোনাল্ড হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আর এক ডোনাল্ড হলো ডোনাল্ড টাস্ক পোল্যান্ডের প্রেসিডেন্ট তো এই ডোনাল্ড টাস্ক সবচেয়ে বেশি টেনশন করছেন তার সীমান্ত নিয়ে এবং বুঝেই গেছেন যে যখন রাশিয়ার এত সেনা রয়েছে তার কাছাকাছি সেনা আমাদের তৈরি করতেই হবে সুতরাং ইমার্জেন্সি ঘোষণা হয়েছে কীরকম ইমার্জেন্সি সক্ষম যত তরুণ রয়েছেন বা প্রবীণ রয়েছেন তাদের সামরিক শিক্ষা নিতেই হবে যুদ্ধের জন্য তাদের রেডি হতেই হবে ডেডলাইন এবছরের শেষ তার মধ্যে অন্তত 2 লাখ সামরিক সেনা তৈরি করতেই হবে ভাবুন একবার পোল্যান্ড ভাবছে এখনও ধরে নিয়েছে যে অন্যান্য দেশগুলো তাদের পুরোপুরি সহযোগিতা করবে তা নাহলে যে হিসেব বলছে যে রাশিয়ার 13 লাখ সেনা তার বিরুদ্ধে পোল্যান্ড 2 লাখ এখন তৈরি করার কথা ভাবছে তারপরে 3 লাখ মানে সব মিলিয়ে 5 লাখ নিয়ে লড়াই করবে এই 13 লাখের বিরুদ্ধে এটা কি সম্ভব না পোল্যান্ড নিজেও জানে সেটা সম্ভব না তাহলে কি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তাহলে কি পরমাণু অস্ত্র হ্যাঁ আরও একবার পরমাণু অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে ইতিমধ্যে ইমানুয়েল ম্যাক্রন মানে ফ্রান্সের প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলেছেন এই ডোনাল্ড অর্থাৎ পোল্যান্ডের প্রেসিডেন্ট তিনি কথা বলেছেন কি তার কাছে জানতে চেয়েছেন কোনো রকম কোনো পারমাণবিক সহায়তা পাওয়া যাবে কিনা পরমাণু অস্ত্রের কোনো সহায়তা পাওয়া যাবে কিনা ক্ষেপণাস্ত্র আছে কিন্তু পারমাণবিক অস্ত্র নেই সেই পারমাণবিক অস্ত্র যদি কোনোভাবে ফ্রান্সের কাছ থেকে পায় তাহলে পোল্যান্ড বলিয়ান হবে এবং পোল্যান্ডের সীমান্তে ক্ষেপণাস্ত্রগুলো সবকটা রাখা রয়েছে লঞ্চ প্যাড তৈরি রয়েছে কারণ জানে রাশিয়ার কাছে যে পরিমাণ পরমাণু অস্ত্র আছে তার 0.1% যদি ব্যবহার করে পোল্যান্ড পুরো ছাই হয়ে যাবে তাই পাল্টা হুমকি দেওয়ার জন্য পোল্যান্ডকেও তৈরি হয়ে থাকতে হচ্ছে শুধু তাই নয় ওই যে বললাম সামরিক শক্তি বাড়ানোর জন্য একদিকে যেমন সবাইকে সামরিক ট্রেনিং মাস্ট করে দেওয়া হচ্ছে তার পাশাপাশি সামরিক খাতে ডিফেন্সের বাজেট সেই বাজেট একসঙ্গে অনেকটা বাড়িয়ে ফেলা হয়েছে
আধুনিক সমরাস্ত্র কেনার কথা ভাবা হচ্ছে, তুরস্ক থেকে কেনা হচ্ছে, ফ্রান্স থেকে কেনা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে কথা বলা হচ্ছে, আমেরিকার সঙ্গে কথা বলা হচ্ছে যদি কোনো রকম কোনো লোন পাওয়া যায় মিলিটারি আপগ্রেডেশনের জন্য। কিন্তু ওই যে আমেরিকার উপর খুব একটা ভরসা নেই। আমেরিকার উপর ভরসা নেই একটাই কারণ পোল্যান্ড জানে এর আগেও যখন খারাপ সময় এসেছে আমেরিকা চিরকাল শুধু দেখে গিয়েছে। ওয়েট অ্যান্ড ওয়াচ এই ফর্মুলাতে বিশ্বাস করে আমেরিকা। সরাসরি তাদের উপর কোনো রকম ঘা না এলে তারা এরকম কোনো বাফার কান্ট্রিকে বাঁচানোর কথা ভাবে না। এই তো একটা সময় ছিল যখন কমনওয়েলথ এজ বলা হয়, সে সময় মস্কো দখল করে নিয়েছিল পোল্যান্ড, তারপর দেখা গেল পুরো পোল্যান্ডটাই দখল করে নিল রাশিয়া। কই তখন তো কেউ কোনো কথা বলেনি। এরপর যখন কমিউনিজম শেষ হয়ে যায়, পরবর্তীকালে মিখাইল গর্বাচেভ, পরবর্তীকালে বরিস এলৎসিন, তখন সম্পর্ক অনেক ভালো হয়ে গিয়েছিল রাশিয়া আর পোল্যান্ডের মধ্যে। দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থা তৈরি হয়ে গেছিল, বর্ডার অনেক ভালো ছিল। কিন্তু যখন পুতিন নতুন করে ইউক্রেন আক্রমণ শুরু করলো, অবশ্য তার আগে 2014 যখন ক্রিমিয়া দখল করে নিল, তখন থেকে পোল্যান্ডের বর্ডারে আবার সিঁদুরে মেঘ। পোল্যান্ড ভয় পাচ্ছে, কিন্তু এই ভয় অমূলক নয়। তার কারণ ইউরোপকে সবক শেখাতে গেলে যে বাফার কান্ট্রি, সেই বাফার কান্ট্রির উপর আক্রমণ শানাতে পারে রাশিয়া। কারণ রাশিয়া এই মুহূর্তে মরিয়া। রাশিয়া গত সপ্তাহে যে ড্রোন আক্রমণ চালিয়েছে ইউক্রেনের উপর, সেটা এই 3 বছরের যুদ্ধের মধ্যে বৃহত্তম, সবচেয়ে বেশি। তার কারণ রাশিয়ার আঁতে ঘা লেগেছে, ইগোতে ঘা লেগেছে পুতিনের, যেভাবে ইউক্রেন ঘরে ঢুকে মেরে এসেছে। সুতরাং রাশিয়া মরিয়া হয়ে পোল্যান্ডের উপর হামলা চালাতেই পারে, কিন্তু হামলা চালালেও প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, সে যুদ্ধ কতদিন টানতে পারবে রাশিয়া? কারণ এমনিতেই 3 বছর ধরে এই যুদ্ধে রাশিয়ার অর্থনীতির অবস্থা খুব খারাপ, সামরিক প্রভাবও অনেকটা কমে গিয়েছে। নতুন করে আরেকটা যুদ্ধ রিস্কি নেবেন পুতিন? কিন্তু ওই যে সাবধানের মান নেই। তাই পোল্যান্ডের সীমানা বরাবর বা সীমান্ত বরাবর এখন সাজোয়া গাড়ি ভর্তি, আকাশে উঠছে যুদ্ধ বিমান। পোল্যান্ড প্রস্তুত হয়ে রয়েছে, যদি রাশিয়া অ্যাটাক করে যোগ্য জবাব দেবে।